আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের রংপুরে কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, যার কারণে আসলে ঠান্ডার পোশাক পরে নিয়েছি এবং এরই মধ্যে আপনাদের সঙ্গে যে সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে, থাম্বনেল দেখে অবশ্যই কিছুটা আঁচ করতে পেরেছেন। আমাদের দুর্বার রাজশাহী এবারের বিপিএল 2025-এ তাদেরকে দুর্বল রাজশাহী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। আসলেই কি তারা দুর্বল কিনা, এই সম্পর্কেই হতে যাচ্ছে আজকের ভিডিওটি। আপনারা সকলেই জানেন যে আমাদের 2025 সালের যে বিপিএল খেলাটি চলছে, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মাঠে খেলাগুলো প্রতিনিয়তই হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদের রংপুর রাইডার্স কিন্তু দারুণ ছন্দে ছিল। প্রায় তারা কিন্তু 9টি ম্যাচ খেলেছিল এবং 9টির মধ্যে একটি ম্যাচ কিন্তু তারা পরাজিত হয়েছে এবং সেটি আমরা দেখলাম গতকালকের ম্যাচে। এর আগে যে 8টি ম্যাচ খেলেছিল রংপুর রাইডার্স, অর্থাৎ প্রথম ম্যাচ থেকে অষ্টম ম্যাচ পর্যন্ত কোনো দলই কিন্তু রংপুর রাইডার্সকে হারাতে পারেনি এবং নবমতম ম্যাচে আমরা যেটা দেখলাম, যাদেরকে আমাদের বাংলাদেশের জনগণ তাচ্ছিল্য করতেছে, দুর্বল বলতেছে, দুর্বার রাজশাহীর পরিবর্তে তাদের নামকে বিকৃত করা হচ্ছে দুর্বল রাজশাহী বলে, তারাই কিন্তু রংপুর রাইডার্সকে হারিয়ে দিল। অর্থাৎ অন্যান্য যে শক্তিশালী দলগুলো আছে, অর্থাৎ তামিম ইকবালের ফরচুন বরিশাল, চিটাগং কিংস, খুলনা টাইগার্সের মতো বড় বড় দলগুলো কিন্তু তারা কিন্তু কেউ পারেনি রংপুর রাইডার্সকে দমিয়ে রাখতে। সেই জায়গায় দেখেন আমাদের পার্শ্ববর্তী বিভাগ অর্থাৎ রাজশাহী, দুর্বার রাজশাহী কিন্তু রংপুর রাইডার্সকে তারা হারিয়ে দিয়েছে। প্রথম ম্যাচটি তাদের কাছেই আমাদের রংপুর রাইডার্সের পরাজয়। তাহলে আপনারা কি রাজশাহীকে দুর্বল বলবেন? আসলে আপনাদের যুক্তিটা কি, আমি সেটাই বুঝতেছি না। সেই সম্পর্কেই আসলে আলোচনা করতেছি এবং আপনারা যদি কিছুটা আঁচ করতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনারা যে রাজশাহীকে দুর্বল বলতেছেন, এখানে বেশ কিছু কারণও আছে। কেননা আমরা যেটা দেখতেছিলাম যে রাজশাহী কিন্তু কিছুটা অগাছালো অবস্থায় ছিল এই বছর, কেননা যে তারা তাদের যে সামগ্রী এগুলো দিতে পারতেছিল না, অর্থাৎ কিট ব্যাগ পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজের মালিক কিন্তু দিতে পারতেছিল না এবং বেতন জটিলতার কাছে ছিল এবং এরই পরিপ্রেক্ষিতে কিছু অনিয়ম হওয়ার কারণে তাদেরকে দুর্বল বলে আখ্যা দেওয়া হয়েছিল। অন্য বাঘা বাঘা দলগুলো যেখানে রংপুর রাইডার্সকে কোনো ম্যাচ হারাতে পারলো না, সেখানে কিন্তু দুর্বার রাজশাহী কিন্তু রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে। তার মতে অন্য দল বা অন্য যারা আছেন, যারা সমর্থক আছেন, ক্রিকেট সমর্থক, তারা যদি দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী আখ্যা দেন, আমার মতে কিন্তু রাজশাহী অবশ্যই বাঘের বাচ্চার মতো কাজ করেছে। অর্থাৎ তাদেরকে কখনোই দুর্বল বলা হবে না, অবশ্যই তারা অন্য দলের থেকে সবল আছে আমার মতে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গেই থাকবেন সাজ্জাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলে। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সকলকেই।